দেখুন, আজকে একটা ভিডিও ইউটিউবে বোধহয় দেখা গেছে, যেটা কর্ণাটকেরই একটা ভিডিও, যেখানে নাকি বলা হচ্ছে যে কোনো একটি ছেলে 25-26 বছরের বা সেরকম কোনো একটি ছেলে, সে একটু ফার্স্ট্রেটেড ছিল, সে একটু হতাশাগ্রস্ত ছিল। তো সেই কারণে সে একটি লোকাল বাস কন্ডাক্টরকে ছুরি দিয়ে স্ট্যাব করে। আমি ভিডিওটি দেখিও নি, আমি ভিডিওটা জানিও না, এটা আমি লোকের মুখে শুনেছি। কিন্তু আমি যদি ধরেই নিই যে এমন ঘটনা ঘটেছে, তাহলে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই ভিডিও। ধরুন, ছেলেটির, আমি যা শুনেছি, আমি ভিডিওটা দেখিনি, আমি আগেই বলছি, ধরুন যা শুনলাম তাতে করে ছেলেটা ফ্রাস্ট্রেটেড ছিল, সে হতাশাগ্রস্ত ছিল, তাই সে একজন বাস কন্ডাক্টরকে স্ট্যাব করে ফেলে এবং আনপ্রফেশনাল স্ট্যাপিং। তো একটি ছোট ছুরি দিয়ে নাকি স্ট্যাব করেছে, বাস কন্ডাক্টর এখন আউট অফ ডেঞ্জার। এটুকু কারোর মুখ থেকে আমি শুনলাম, আমি কিন্তু নিজে ভিডিও দেখিও নি, নিজে ভিডিও জানিও না। যদি ধরে নেওয়া যায় যে ছেলেটি হতাশাগ্রস্ত ছিল, কেন না, ছেলেটির চাকরি চলে গিয়েছিল মাস 3-4 হলো, এও শোনা। চাকরি চলে যাওয়াটা কখনোই কোনো আকাঙ্ক্ষিত বিষয় নয়, চাকরি চলে গেছে, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু চাকরি এমনই একটা ব্যাপার যে চাকরি চলে যেতেই পারে যে কোনো কারণে। তাই বলে আমি হতাশাগ্রস্ত কেন হব? হ্যাঁ, হতাশা আসবেই চাকরি চলে গেলে, কিন্তু এর জন্যই আমি এই কথাগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। সেলফ কনফিডেন্স, আপনি বিশ্বাস করুন, সেলফ কনফিডেন্স হচ্ছে মানুষের জীবনে শেষ কথা বলা। ধরুন, আমি আজকে পেঁয়াজটা কাটছিলাম, আমি এখানে পেঁয়াজ কাটছিলাম, তো পেঁয়াজটা কাটতে গিয়ে আমি কি দিয়ে কাটছিলাম? আমি ছুরি দিয়ে কাটছিলাম, আমি একটা নাইফ দিয়ে কাটছিলাম। তো অদ্ভুতভাবে দেখুন, ছুরি তো অনেকেই ইউজ করি, আমরা বাই প্রফেশন অনেকে ইউজ করি। যেমন প্রথম আমি ডাক্তারদের কথা বলি, ডাক্তাররা কিন্তু নাইফ ইউজ করেন, ওয়ারাস তারা যখন কোনো ওটিতে যান, অপারেশন করতে যান, আমরা তাদেরকে পারলে প্রণাম করি, কারণ তিনি ওটি কমপ্লিট করে বাইরে বেরিয়ে এসে আমাদেরকে একটা বার্তা দেন, ইয়েস অর নো, পজিটিভ অর নেগেটিভ, যে হ্যাঁ আপনার পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার, তিনি এখন ভালো আছেন, তিনি নাইফ ইউজ করছেন। আমরা যারা সেফ বা কুক, আমরা নাইফ ইউজ করি। আমরা নাইফ দিয়ে কি করি? আমরা খুব স্মুথ কাটিং করি। আপনাকে এই ভিডিওতে আমি শুরুতেই দেখালাম, আপনাদেরকে শুরুতেই দেখালাম যে আমি অনিয়ন্স কাটিং করছি। আবার আমরা চপার ইউজ করি, যে চপার দিয়ে আমরা চপিং করি। অথচ একই রকম ভাবে কোনো একজন দুর্বৃত্ত ছুরি ইউজ করে বা নাইফ ইউজ করে, তাদের হাতে দেখলে কিন্তু কেউ ভিডিও করা তো দূরের কথা ভয় পায়, যে বাবা এই বুঝি কোনো দুর্ঘটনা ঘটবে, এই বুঝিও কাউকে স্ট্যাপ করে দেবে, এই বুঝি কোনো অঘটন ঘটিয়ে দেবে। তাহলে বুঝতে পারছেন, পরিস্থিতির ওপরে নির্ভর করে সবটাই, যে কার হাতে ওটা রয়েছে। আপনার সেলফ কনফিডেন্স কতটা বিল্ড আপ করতে পারবেন, কতটা স্ট্রং হবে, সেটা কিন্তু নির্ভর করছে আপনার নিজের ব্যক্তি মানুষটার উপরে। এই যে জায়গাটা দেখছেন, মাথা, এই জায়গাটাতে আমরা বলে থাকি আমাদের ব্রেন থাকে। খুব সহজ ভাষায় বলছি, কোট আনকোট গ্রামের ভাষায় বলছি, যে এই জায়গাটায় নাকি ব্রেন থাকে। বেশ, তো এই জায়গাটা থেকেই আমাদের গোটা শরীর পরিচালিত হয়, আমাদের গোটা মন পরিচালিত হয়। তাই এই জায়গাটা কিন্তু প্রোগ্রামিং করে সব সময়। আপনি যদি পজিটিভ প্রোগ্রামিং করান, ওটা পজিটিভ প্রোগ্রামিং হবে, আপনি যদি নেগেটিভ প্রোগ্রামিং করান, ওটা নেগেটিভ প্রোগ্রামিং হবে। তাই সব সময় আত্মবিশ্বাসটাকে বিল্ড আপ করার চেষ্টা করুন। আত্মবিশ্বাস কিন্তু এমনি এমনি বিল্ড আপ হয় না। আত্মবিশ্বাস কোনো কেক নয় যে বাজার থেকে কিনে এনে আপনি খেয়ে নিলেন আর আপনার আত্মবিশ্বাস অটোমেটিক বিল্ড আপ হয়ে গেল। আত্মবিশ্বাস হচ্ছে এমন একটা বিষয় যেটা বিল্ড আপ করতে গিয়ে ঠিক ধ্যানের মতো আপনাকে আত্মবিশ্বাস, আপনার আত্মবিশ্বাস আছে, সেই আত্মবিশ্বাসটা আপনাকে আগে তৈরি করতে হবে। আপনি ধীরে ধীরে দিনে দিনে ডে বাই ডে দেখবেন আপনার আত্মবিশ্বাস গ্রো করছে, আপনার আত্মবিশ্বাস বাড়ছে। এটা নির্ভর করছে আপনার পরিবেশের ওপরে, আপনার স্কিলের ওপরে। কারণ আপনার যে কর্মের স্কিল, আপনার প্র্যাকটিসের ওপরে নির্ভর করবে আপনার আত্মবিশ্বাস। হ্যাঁ, অর্থ মানুষের জীবনে নিশ্চয়ই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু অর্থ নেই, আমার কর্ম নেই, সেই জন্য আমি আত্মবিশ্বাসে চিড় পড়বে, এই ব্যাপারটা কিন্তু একদমই ভুল। এটা হওয়া উচিত নয়। আর এটা যদি হয়, তাহলে তার পরিণতি কিন্তু সেটাই হবে যে এই যে আজকে যে গল্পটা আমি বললাম, বা আজকে যে ঘটনাটা আমি বললাম, এটা গল্প নয়, এটা হয়তো কোনো ঘটনা, আমি দেখিনি যদিও ভিডিওটা, যদি দেখি তো আমি নিশ্চয়ই সেটা দেখব।
তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আত্মবিশ্বাস বিল্ড আপ করার চেষ্টা করুন। আত্মবিশ্বাস যেদিন বিল্ড আপ হবে সেদিন দেখবেন আপনার কাজ অটোমেটিক্যালি স্মুথলি এগোচ্ছে এবং সঠিক পথে এগোচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার নমস্কার নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার আর লাইক করবেন, যাতে আজকের প্রজন্ম এই কথাগুলো অনেকবার করে শুনতে পায়।